ফের রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চ। গত 13 ফেব্রুয়ারি আইনি নোটিশ দিয়ে বকেয়া টিএর বাকি অংশ 3 দিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া টিএর 25% মেটানোর নির্দেশ দিলেও তা এখনো পর্যন্ত কার্যকর হয়নি। সেই মতোই যৌথ মঞ্চর প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ সরকারকে রীতিমতো চ্যালেঞ্জে ছুড়ে দিয়ে সরকারকে স্তব্ধ করে দেওয়ার কথা বলেন। রাজ্যে সরকারি কর্মীদের দাবি একটাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা মুখ্য সচিবকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। সরকারি কর্মীরা কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন, যদিও আন্দোলনকারীদের ধর্মতলাতেই আটকে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মীদের আটকানোর জন্য কলকাতা মিউজিয়ামের কাছে একটি ব্যারিকেড তৈরি করে তা আটকে দেওয়া হয়। পাল্টা রাজ্য সরকারি কর্মীরা আটকে দেন টরিনা ক্রসিং। যতক্ষণ সরকার কথা না বলবে ততক্ষণই এই অবস্থান বিক্ষোভ চলবে। মিছিল শেষে নবান্নতে ডেপুটেশন জমা দেওয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা। এদিকে এই অভিযানের জেরে শহরের অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলায় যান চলাচল ব্যাহত হয়, বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। আমরা সরকারি কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়। এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা যাতে দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। কয়েকদিন পরে ভোট ঘোষণা হবে, এইটুকু কথা আজকের এই সমাবেশ থেকে এবং এই কর্মচারী ঐক্যের পক্ষ থেকে বলে দিয়ে যায় যে এই কর্মচারীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারের সমস্ত অপদার্থতা, ললেস সিচুয়েশন এবং কাটমানির যে সিন্ডিকেট সেইগুলোকে মানুষের সামনে দায়িত্ব নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। তারপরে যা কাজ মানুষ বুঝে নেবে। জেলের লিন্সের উপরে আমাদের একটা ব্যারিকেড আছে, ওনারা হাজরা যেতে চেয়েছিলেন, তবে এখন আমরা ওনাদের হাজরা যেতে দিতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হয়েছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরকমভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এই মোমেন্টে পুলিশের পক্ষ থেকে এটা যেহেতু আমি ডিসি সেন্ট্রাল, এটা সেন্ট্রাল ডিভিশন আর সাউথ ডিভিশনের বর্ডার, ফলে আমি কিন্তু ওদিকে দিয়ে যাওয়া, এটা আমাদের কলকাতা পুলিশে আপনারা সব ল অ্যান্ড অর্ডারে দেখেছেন, এটা এরকম ভাবেই হয়। আজকে কোনো ব্যতিক্রমী কোনো নতুন আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়নি। সবসময় এখানেই কিন্তু দেখবেন লিন্সে জেলের সামনেই কিন্তু যখনই কোনো মিছিল ওদিকে যায় আমরা এখানেই আটকে দিই। মানে আজকেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে কিচ্ছু করা হয়নি। আমি জানিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলে আবার আমার কাছে আসতে চান, আমি এখানেই আছি, আমি আবার